তো বন্ধুরা বর্তমানে কিন্তু বাংলা বাড়ি নিয়ে বড় খুশির খবর রয়েছে। বর্তমানে ইতিমধ্যে যে প্রায় সমস্ত জেলায় ফাইনাল লিস্ট কিন্তু জারি হতে চলেছে এবং আগামী 10 দিনের মধ্যে বাংলা বাড়ি প্রথম কিস্তির 60,000 টাকাটা যে ছাড়া কিন্তু শুরু হতে চলেছে। এবার এই বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কিন্তু সবাই একসঙ্গে পাবেন না। এবার কারা আগে টাকা পাবেন অথবা কোন কোন জেলায় টাকা আগে ছাড়া হবে এবং বর্তমানে যেসব জেলায় এখনো মতো ফাইনাল লিস্ট প্রকাশ হয়নি তার জন্য বড় খুশির খবর, খুব শীঘ্রই কিন্তু ফাইনাল লিস্ট জারি হতে চলেছে। এবার ফাইনাল লিস্টে আপনার নামটা আছে কিনা সেটা কীভাবে চেক করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য বাংলা আবাস বাড়ি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমানে কিন্তু বাংলা বাড়ি নিয়ে বড় আপডেট কিন্তু রয়েছে। ইতিমধ্যে ফাইনাল লিস্ট প্রকাশের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। বর্তমানে প্রায় সমস্ত জেলায় ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশ হতে চলেছে। আগে কিন্তু কিছু কিছু জেলায় কিন্তু এটা শুরু হয়েছিল, ফাইনাল লিস্ট প্রকাশ হয়ে গেছে অনেক জেলায়, কিন্তু এখন বর্তমানে প্রায় সমস্ত জেলায় ফাইনাল লিস্ট প্রকাশের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সঙ্গে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে চলেছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু বলেছিল যে জানুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। আগে ছিল 16 লক্ষ যে উপভোক্তা ছিল, কিন্তু তার সঙ্গে আরও 50,000 উপভোক্তা কিন্তু অ্যাড করা হয়েছে। কাদের কাদের অ্যাড করা হয়েছে? বর্তমানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ যে বন্যার কারণে যেসব মানুষের ঘর ভেঙে গিয়েছিল তাদের মধ্যে অনেক মানুষের নাম কিন্তু অ্যাড করা হয়েছে এবং সঙ্গে যারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিল তাদের মধ্যে বিভিন্ন মানুষকে অ্যাড করা হয়েছে এই লিস্টে। যাদের কিন্তু ঘর ভেরিফিকেশান হয়ে যারা বর্তমানে পাওয়ার যোগ্য তাদের কিন্তু সেই 50,000-এর মধ্যে অ্যাড কিন্তু করা হয়েছে। এবার অনেকের কোশ্চেন যে বর্তমানে ফাইনাল লিস্ট কিন্তু আমাদের যে জেলায় প্রকাশ হয়নি, তো আপনারা চিন্তা করবেন না, এবার কিন্তু সমস্ত জেলায় ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশ হতে চলেছে এবং এমনও শোনা যাচ্ছে যে ফাইনাল লিস্ট সেটা কিন্তু অনলাইনে প্রকাশ হতে পারে। এবার দেখা যাক এটা কতটা সত্যি হয়। এবার যদি ফাইনাল লিস্ট অনলাইনে প্রকাশ না হয় সেক্ষেত্রে আপনাকে পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু ফাইনাল লিস্ট চেক করতে হবে এবং সেখানে আপনার নামটা আছে কি না অবশ্যই আপনাকে দেখতে হবে। এবার ফাইনাল লিস্টে কাজ কিন্তু প্রায় সমস্ত জেলায় ইতিমধ্যে শুরু কিন্তু করে দেওয়া হয়েছে। কিছু কিছু জেলায় অলরেডি কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশ হয়ে গেছে এবং সেখানে যাদের নাম ছিল তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে পেমেন্ট লিস্টে তাদের নাম কিন্তু উঠে গেছে এবং অ্যাকাউন্টে কিন্তু 1 টাকা করে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত অনেক জেলায় এমনও রয়েছে যাদের কিন্তু ওই 2 থেকে 3 দিন আগে বা 5 দিন আগে ড্রাফট লিস্ট অর্থাৎ যে খসড়া লিস্ট কিন্তু পাবলিশ করা হয়েছে, ঠিক আছে? এবার তাদের ফাইনাল লিস্ট জারি করতে একটু সময় লাগবে। সেই জন্য ফাইনাল লিস্টের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে প্রতিটা জেলায় এবং প্রতিটা জেলায় কিছুদিনের মধ্যে ওই 2 থেকে 5 দিনের মধ্যে কিন্তু সমস্ত জেলায় ফাইনাল লিস্ট কিন্তু জারি করে দেওয়া হবে এবং সেই লিস্টটা যদি অনলাইনে প্রকাশ করা হয় তখন আপনাদের জানিয়ে দেবো। এবং যদি এই ফাইনাল লিস্টে আপনার নামটা আছে কি না আপনি নিজে থেকে চেক করতে চান সেক্ষেত্রে বর্তমানে আপনার যে পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু আপনি চেক করতে পারেন। যখন লিস্টটা জারি হয়ে যাবে আপনাদের জানিয়ে দেবো। এবার যদি অনলাইনে জারি হয় সেক্ষেত্রে আমরা আপনাদের জানিয়ে দেবো অনলাইনে কীভাবে চেক করবেন। এবার যদি অনলাইনে জারি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে কিন্তু যে ফাইনাল লিস্টে আপনার নামটা আছে কিনা আপনি চেক করতে পারেন, ঠিক আছে? এই কোশ্চেনটা অনেকেই করেছিল যে আমাদের জেলায় এখনও পর্যন্ত ফাইনাল লিস্ট জারি হয়নি। সেক্ষেত্রে চিন্তা করার কোনো রকম দরকার নেই। আগামী 2 থেকে 5 দিনের মধ্যে ফাইনাল লিস্ট কিন্তু প্রায় সমস্ত জেলায় কিন্তু প্রকাশ করে দেওয়া হবে, ঠিক আছে? এবার ফাইনাল লিস্টে আপনার নামটা উঠে যাওয়ার পর তারপর কিন্তু যে পেমেন্ট লিস্টে সরাসরি আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর সরাসরি পেমেন্ট লিস্টে আপনার নামটা উঠে যাবে এবং 1 টাকা করে আপনার অ্যাকাউন্টে পাঠানো হবে যে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য। এবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু কিছুদিনের মধ্যে 2 থেকে 5 দিনের মধ্যে আপনার যে টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঠিক আছে? মোটামুটি আপনারা বুঝতে পারছেন বর্তমানে কিন্তু আগামী 10 থেকে 15 দিনের মধ্যে সবার অ্যাকাউন্টে কিন্তু আসতে চলেছে টাকা। বাংলা বাড়ির প্রথম কিস্তির যে 60,000 টাকাটা সেটা আসতে চলেছে। তবে এখানে একটা কথা বলে কি যে সবার অ্যাকাউন্টে যে একসঙ্গে টাকা আসবে এরকম কিন্তু নয়, যে কিছু কিছু জেলায় আগে কিন্তু টাকা ছাড়া হবে, কিছু কিছু মানুষ কিন্তু আগে টাকা পাবে। এবার কারা আগে টাকা পাবে? দেখুন, যেসব জেলায় ইতিমধ্যে ফাইনাল লিস্ট প্রকাশ হয়ে গেছে এবং যেসব জেলায় ইতিমধ্যে পেমেন্ট লিস্টও কিন্তু প্রকাশ হয়ে গেছে সেই সব জেলায় কিন্তু টাকা আগে ছাড়া হবে। সেই জন্য বর্তমানে যেসব জেলায় ফাইনাল লিস্ট এবং পেমেন্ট লিস্ট ইতিমধ্যে জারি করে দেওয়া হয়েছে এবং সেখানে যাদের নাম রয়েছে তারা কিন্তু আগে টাকা পাবে এবং সেই সব জেলায় টাকা কিন্তু আগে ছাড়া হবে। সেই জন্য অবশ্যই একবার আপনার পঞ্চায়েত অথবা ব্লক অফিসে গিয়ে চেক করুন আপনার এলাকায় ফাইনাল লিস্ট বা যে পেমেন্ট লিস্ট জারি হয়েছে কিনা অথবা সেখানে আপনার নামটা রয়েছে কিনা। যদি আপনার নামটা থেকে থাকে এবং আপনার অ্যাকাউন্টে 1 টাকা করে ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু খুব শীঘ্রই আগামী 10 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতে চলেছে এই বাংলা বাড়ির প্রথম কিস্তির টাকা,
ঠিক আছে। তবে একটা কথা বললে কি, এই যে প্রথম কিস্তির টাকা 60,000 টাকা আপনি পাবেন, সেটা দিয়ে আপনাকে বাড়ি বানাতে হবে। তারপর বাড়ি কিন্তু অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই ফটো কিন্তু তুলতে আসবে অফিসার, অথবা আপনাকে তুলে কিন্তু সেই পঞ্চায়েত অফিসে কিন্তু জমা করতে হবে। জমা করার পর সেকেন্ড কিস্তির টাকা, বাংলা বাড়ির সেকেন্ড কিস্তির টাকা কিন্তু জুন জুলাই মাসের মধ্যে কিন্তু ঢুকে যাবে সবার অ্যাকাউন্টে। তো সেক্ষেত্রে বাংলা বাড়ির টাকা জানুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহের মধ্যে প্রথম কিস্তির টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকা জুন এবং জুলাই মাসের মধ্যে কিন্তু যে বাংলা বাড়ির সেকেন্ড কিস্তির টাকা কিন্তু প্রোভাইড করা হবে এই 16,50,000 উপভোক্তাকে। এবং সঙ্গে যারা কিন্তু 2024 সালে যাদের কিন্তু 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা প্রোভাইড করা হয়েছিল, তাদেরও কিন্তু এই 2026-এ সেকেন্ড কিস্তির টাকা কিন্তু প্রোভাইড করা হবে। সেটা কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু বলে দিয়েছিল, সেটা আপনাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে এখন বর্তমানে এর আপডেটটা হলো, বর্তমানে কিন্তু ফাইনাল লিস্টের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রতিটা জেলায় কিন্তু ফাইনাল লিস্ট কিছুদিনের মধ্যে কিন্তু যে জারি করে দেওয়া হবে, সেই জন্য কোনো রকম চিন্তা করার দরকার নেই। যারা বলছিলেন যে ফাইনাল লিস্ট কবে জারি হবে, কবে আমরা টাকা পাবো, তাদের বলে কি আপনাদের কোনো রকম চিন্তা করার দরকার নেই। কিছুদিনের মধ্যে যে আপনার জেলায় যে ফাইনাল লিস্ট কিন্তু জারি করা হবে এবং সেখানে আপনার নামটা আছে কিনা অবশ্যই কিন্তু তাড়াতাড়ি চেক করে নেবেন। যদি অনলাইনে প্রকাশ হয় সেক্ষেত্রে আমি আপনাদের জানিয়ে দেবো। এবার যদি অফলাইনে প্রকাশ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে থেকে গিয়ে কিন্তু পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে গিয়ে কিন্তু আপনার নামটা আছে কি না অবশ্যই চেক করে নেবেন। তারপরে ফাইনাল লিস্টে আপনার নামটা থেকে থাকলে তারপর কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করে নেবেন। টোটাল 4টি ডকুমেন্টস আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে বর্তমানে আপনার আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার জমির ট্যাক্স এবং সঙ্গে যে আধার ভেরিফিকেশনের পর একটি ইউডিএন নাম্বার জেনারেট হয়েছিল, এই 4টি ডকুমেন্টস কিন্তু আপনাকে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু পেমেন্ট লিস্ট জারি করা হবে এবং সেই পেমেন্ট লিস্টে আপনার নামটা তুলে দেওয়া হবে এবং আপনার অ্যাকাউন্টে 1 টাকা কিন্তু পাঠানো হবে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য। তারপরে অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপর কিছুদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে বাংলা বাড়ির প্রথম কিস্তির যে 60,000 টাকাটা সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে। তো সেক্ষেত্রে আগামী 2-5 দিনের মধ্যে কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশ করে দেওয়া হবে। তারপর কিন্তু ওই 10 থেকে 15 দিনের মধ্যে বাংলা বাড়ি প্রথম কিস্তির টাকা কিন্তু ঢুকতে চলেছে। আচ্ছা, এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে যেসব জেলায় কিন্তু আগে ফাইনাল লিস্ট প্রকাশ হয়ে গেছে এবং ইতিমধ্যে পেমেন্ট লিস্টও প্রকাশ হয়ে গেছে, তাদের কি আগে টাকা ঢুকবে? হ্যাঁ, তাদের কিন্তু আগে টাকা ছাড়া হবে। কারণ যে একসঙ্গে যে সবার অ্যাকাউন্টে টাকা আসবে এরকম কিন্তু নয়। যাদের কিন্তু আগে ভেরিফিকেশন হয়ে গেছে, যাদের আগে ফাইনাল লিস্টের নাম উঠে গেছে এবং যাদের কিন্তু পেমেন্ট লিস্টের নাম উঠে গেছে এবং যাদের অ্যাকাউন্টে 1 টাকা করে ঢুকে গেছে, সেই সব জেলায় কিন্তু আগে টাকা ছাড়া হবে। এবং যেসব জেলায় কিন্তু একটু দেরিতে হচ্ছে ফাইনাল লিস্ট জারি এবং পেমেন্ট লিস্ট, এইসব প্রসেসটা একটু দেরি হচ্ছে, সেই সব জেলায় কিন্তু যে ধীরে ধীরে কিন্তু টাকা সবার অ্যাকাউন্টে কিন্তু আসবে। তো সেই জন্য যেসব জেলায় ইতিমধ্যে ফাইনাল লিস্ট প্রকাশ হয়ে গেছে তাদের জন্য আরও বড় খুশির খবর, তাদের কিন্তু আগামী 10 দিনের মধ্যে টাকা কিন্তু ঢুকতে চলেছে। ঠিক আছে। এবং যেসব জেলায় এখনও পর্যন্ত বাকি রয়েছে ফাইনাল লিস্ট জারি হওয়া, তাদের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে। ওই 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু মোটামুটি সবার যে জানুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহের মধ্যে কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকতে চলেছে। ঠিক আছে। তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।